আমেরিকাতে ব্যারাক ওবামা চালাতে পারে, তো আমরা ইয়াং জেনারেশনটা কেন পিছিয়ে থাকবো? শুটিং এর ফ্লোর থেকে রাজনীতির ময়দানে অভিনেতা দেব এতদিন লাইট সাউন্ড ক্যামেরা অবলীলায় সামলেছেন অভিনেতা, এবারে নেতা হয়ে ওঠার পালা। ঘাটাল কেন্দ্র থেকে দেবকে প্রার্থী করেছে তৃণমূল, কাঁধে বাড়তি দায়িত্ব। মঙ্গলবার তাই চন্দ্রকোনায় মগধীরার বাংলা রিমেক যোদ্ধা শুটিং সেরেই মেদিনীপুরে যোগ দেন দলের কর্মী সভায়। কর্মী সভার মাঠে 3 ধরনের জায়গা ছিল না, আর দেব মঞ্চে উঠতে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। মানুষের উচ্ছ্বাস দেখে অভিভূত দেব বললেন, স্বপ্ন পূরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। এখনই একেবারে নমো 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 করতে শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচনের প্রথম কর্মী সভাটি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ভোট সমীক্ষায় লোকসভার দৌড়ে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও 24 পরগনার কৈলানের কর্মী সভা থেকে তৃণমূল নেত্রী দাবি করলেন তা কখনোই হবে না। যদি আমি সকাল থেকে বসে বসে বলি, একেবারে জল খেয়ে বাতাসা খেয়ে, যে বিজেপি আসছে ক্ষমতায়, আমি ভাবতে রাজি নই। কংগ্রেস, বিজেপি, সিপিএম সিন্ডিকেট চালাচ্ছে বলে কটাক্ষ করে তৃণমূল কর্মী সমর্থকদের এই 3টি দলের বিরুদ্ধেই সমান লড়াইয়ের নির্দেশ দিলেন মমতা। 1962 সালে ভারত চীন যুদ্ধ নিয়ে হেন্ডারসন ব্রুকসের গোপন রিপোর্টের একটি অংশ প্রকাশ্যে এনেছেন বলে দাবি অস্ট্রেলিয়ার সাংবাদিক নেভিল ম্যাক্সওয়েলের। তাঁর দাবি, রিপোর্টে চীনের কাছে ভারতে হারের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেই দায়ী করা হয়েছে, আর এই নিয়ে জাতীয় রাজনীতিতে তৈরি হয়ে গিয়েছে নয়া বিতর্ক। অস্ট্রেলিয়ার সাংবাদিক নেভিল ম্যাক্সওয়েলের দাবি, গোপন হেন্ডারসন রিপোর্টে একটি অংশ উদ্ধৃত করে সোমবার তিনি ওয়েবসাইটে প্রকাশ করেছেন। 1962 সালে যুদ্ধের সময় ম্যাক্সওয়েল লন্ডনের একটি সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে দিল্লিতে নিযুক্ত ছিলেন। ম্যাক্সওয়েলের দাবি, হেন্ডারসন রিপোর্টে বলা হয়েছে ভারতীয় সেনাদের এমন একটি যুদ্ধে পাঠানো হয়েছিল যেখানে তারা শুধু হারতেই পারতেন। দীর্ঘদিন ধরে ভারত চীন যুদ্ধের রিপোর্ট কেন প্রকাশ করা হয়নি এই প্রশ্ন তুলে কংগ্রেসকে খোঁচা দিচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে অস্ট্রেলীয় সাংবাদিকের দাবি, বিজেপির হাতে নয়া অস্ত্র তুলে দিয়েছে। তাদের দাবি, রিপোর্টটি দ্রুত প্রকাশ করা হোক। পরীক্ষার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার রেয়াজ দীর্ঘদিনের। কদিন আগে শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ব্যতিক্রম ঘটল উচ্চ মাধ্যমিকে। মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সংবাদ মাধ্যমের প্রবেশে জারি হলো নিষেধাজ্ঞা। মূল ফটকের সামনে থাকা নিরাপত্তারক্ষী পথ আটকাচ্ছেন সংবাদ মাধ্যমে। সংসদের দেওয়াল জুড়ে একাধিক নোটিশ, স্পষ্ট লেখা পরবর্তী সাংবাদিক বৈঠক 28 মার্চ। প্রসঙ্গত ওই দিনই শেষ হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কেন এমন বিজ্ঞপ্তি? সংসদ সভাপতির ব্যাখ্যা, উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষাগুলি হয়ে গিয়েছে, তাই নতুন করে আর কিছু বলার নেই। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি বলছে এরপরও রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, ইতিহাস, ভূগোল, রসায়ন, অর্থনীতি, জীববিজ্ঞানের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা এখনো বাকি। তাহলে কি আরাবুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের অস্বস্তি এড়াতেই সংসদের এই কৌশল? প্রশ্ন উঠেছে।